মাতিন সাহেবও আমাদেরকে তার সন্তোষজনক কিছু জবাব দেবেন কেন তিনি এই পরিবর্তিত পথ নিলেন। আল্লাহর হস্তে সমস্ত গ্লানি, সমালোচনা, ক্ষোভ, অভিমান ভুলে সামনাসামনি আসুন। তাতে মনের গ্লানি দূর হবে, সমালোচনার পথ বন্ধ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দেশবাসী, একটা জরুরি ঘোষণা করেছেন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর। আপনারা এই কথাটা একটু গুরুত্ব দিয়ে শোনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শুভেচ্ছান্বেষু স্নেহাশিস অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের বিভিন্ন বিভাগীয় কর্মী, সমর্থক, সহযোগী, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষী বৃন্দ, সকলকে পবিত্র ঈদুল ফিতরের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তৎসহ সকলের সুস্থ জীবন কামনা করি। পর কথা, আপনারা সবাই জেনেছেন যে মাতিন সাহেব একটি পরিবর্তিত পথ নিয়েছেন। তো এর মানে এই নয় যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকাণ্ড এবং শিক্ষা ব্যবস্থার কোনো ঘাটতি ঘটবে বা আমাদের পরিষেবার কোনো ঘাটতি ঘটবে, এ ব্যাপারে আমরা তৎপর। মাতিন সাহেব যে পথ নিয়েছেন তার পথে তিনি হাঁটবেন, আমরা আমাদের কাজ করতে থাকব এবং আমি সকলের সঙ্গে যেমন ছিলাম তেমন আছি। তো এই প্রসঙ্গে মাতিন সাহেবও আমাদেরকে তার সন্তোষজনক কিছু জবাব দেবেন কেন তিনি এই পরিবর্তিত পথ নিলেন। আর আমরাও আমাদের সংগঠনের কর্মকাণ্ড কিভাবে সুস্থ অবস্থায় পরিচালনা করতে পারি তার একটি সঠিক এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত আমরা নেব ইনশাল্লাহ। এই উদ্দেশ্যে আগামী 22শে মার্চ রবিবার বেলা 10টা থেকে 11:30 এর মধ্যেই আমরা এই আলোচনাটাকে সম্পন্ন করতে চাই। এই উপলক্ষে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কেন্দ্র কমিটি, ব্লক কমিটি, বোর্ড অব ইসলামিক এডুকেশন, মিডিয়া সেল, সাইবার সেল, জমিয়াতুল মুআল্লিমিন এবং রহমানিয়া স্টুডেন্ট ফেডারেশন তৎসহ আমাদের হিতাকাঙ্ক্ষী সাধারণ সকল স্তরের সমর্থক কর্মী ভাইদেরকে আমি আগামী 22শে মার্চ রবিবার বেলা 10টায় জামিয়া রহমানিয়াতে সকলকে দাওয়াত দিচ্ছি। আল্লাহর হস্তে সমস্ত গ্লানি, সমালোচনা, ক্ষোভ, অভিমান ভুলে সামনাসামনি আসুন। তাতে মনের গ্লানি দূর হবে, সমালোচনার পথ বন্ধ হবে এবং আমরা যে পথে ছিলাম সেই পথেই দাঁড়িয়ে থাকব। এবং মাতিন সাহেব তার পরিবর্তিত পথ যেটাই নিন না কেন, তিনি সংগঠনের একটা বিরাট উন্নয়নের পুরোধা, ফলে তিনি আমাদের সঙ্গে সার্বিকভাবে সমর্থক, সহযোগিতা, বুদ্ধি, পরামর্শ সবকিছু দিয়ে যাবেন। তিনি দল থেকে পদত্যাগ করেছেন, সেটা তার কথা রক্ষার্থে। ফলে আমরা হতাশ হব না, নিরাশ হব না, আমাদের কাজ আমরা চালিয়ে যাব এবং বাকি আগামী দিন আরো কি করে আমরা ডেভেলপ করতে পারি সে ব্যাপারে আমরা সুন্দর সুস্থ পরিকল্পনা নেব এবং আমাদের ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, মডেল মাদ্রাসা, তাছাড়া মাতিন সাহেবের পরিচালিত আসিয়া মাদ্রাসা কি আগামী তাকওয়া হিফজুল কোরআন মাদ্রাসা, সবগুলোই যাতে সুস্থভাবে, সুন্দরভাবে পরিচালিত হয়। আমরা সকল বিতর্ক এবং সমালোচকদের সমালোচনাকে উপেক্ষা করে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে থাকবো ইনশাল্লাহ। এই ব্যাপারেই আমি সবাইকে খোলা মনে ঈদের আনন্দ মাথায় নিয়ে, মনে নিয়ে আগামী রবিবার 22শে মার্চ বেলা 10টার মধ্যে সকলকে জামিয়াতে আসার জন্য একান্তভাবে, আন্তরিকভাবে আহ্বান করছি। আল্লাহ সকলকে এই প্রোগ্রামে, এই আলোচনা সভায়, পর্যালোচনা সভায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দেন। বাকি কথা সাক্ষাতে হবে ইনশাল্লাহ। সকলের যাতায়াতকে নিরাপদ এবং শান্তিপূর্ণ জীবন, আগামীকালের ঈদ সৌহার্দ্য এবং সম্প্রীতি পূর্ণ হোক, এই আশা এবং দাবি দোয়া রেখে প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এবং আমিও আপনাদেরকে আসার জন্য অনুরোধ করছি 22শে মার্চ রবিবার সকাল 10টায় জামিয়া রহমানিয়ার প্রাঙ্গণে।
আপনারা সকলেই আসবেন এবং সেই জায়গাতে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর তিনি থাকবেন। তিনি কেন বা কী কারণে ইলেকশনে নেমেছেন সেটা তিনি সেই জায়গাতে বক্তব্য দেবেন জামিয়া রহমানিয়ার প্রাঙ্গণে। দেখেন বর্তমান যে পরিস্থিতি আমাদের দেশের, আমার তো মনে হয় মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর তিনি ঠিকই ডিসিশন নিয়েছেন। এবারে এটা নিয়ে যারা কুমন্তব্য করছে, মুফতি আব্দুল মাতিন সাহেবকে নিয়ে উল্টোপাল্টা ভাষা ব্যবহার করছে, তাদের শিক্ষাগত যোগ্যতার অভাব আছে। আর যে কথাটা বললেন আসসালামু মুফতি আলাইকুম আব্দুল রহমতুল্লাহ কাইম সাহেব বারাকাতুহু। হুজুর যে মুফতি আব্দুল প্রিয় মাতিন দেশবাসী, সাহেব আপনারা সম্পাদক জানেন পদ থেকে যে রিজাইন আমি দিয়েছেন, গত কয়েকদিন আগে এটা আমিও দেখেছি, আনুষ্ঠানিকভাবে কিন্তু একটি এটা রাজনৈতিক দলে যুক্ত আমি হয়েছি। কেন কবুল গেছি করছি কি না। বৃত্তান্ত সেটা আলাদা প্রশ্ন। সম্পাদক মুফতি আব্দুল কিন্তু মাতিন সাহেব ছিলেন, অরাজনৈতিক থাকবেন। একটা সংগঠন বাংলার অল কিছু ইন্ডিয়া মূর্খ সুন্নাতুল জামাত জাহেলদের যেটা কথা শুনে আব্বা এই প্রতিষ্ঠা সম্পাদক পদ করেছিলেন, থেকে মুফতি সাহেব রিজাইন দীর্ঘদিন দেওয়ার তার কোনো সম্পাদনা দরকার নেই। করেছিলেন। তারপরে আমি কেননা যারা এই প্রায় কথাটাকে এক যুগ নিয়ে ধরে তার কটূক্তি সম্পাদক করছে, ছিলাম। যারা আলোচনা করছে, কিন্তু তারা একসময় বলেছিল ওটা যে অরাজনৈতিক হেরে গেলে সংগঠন কি হওয়ার একটা কারণে কেটে দেবে, আর সে আমি এখনো যেহেতু বেঁচে আছে, তাহলে কি হবে? রাজনীতির একটা এটাও একটা দলে ভাববার জয়েন বিষয়। তো করেছি, আমি মুফতি আব্দুল সেহেতু মাতিন আমি সাহেব অল হুজুরকে ইন্ডিয়া সুন্নাতুল পার্সোনালি জামাতের রিকোয়েস্ট করতে চাই যে সংগঠনের সদস্য এই যেমন ছিলাম পদক্ষেপটা তখনই নেওয়ার কোনো আছি, প্রয়োজন যেতেও নেই। থাকতে পারে, যারা আমিও বলছে থাকবো। তাদের শিক্ষাগত দলের অভাব কাজের আছে। চাপ